সাশ্রয়ী দামে স্মার্টফোন কিনতে চাইলে সবার প্রথম পছন্দ হতে পারে নোকিয়া G11 প্লাস। কম দামের এই ফোনে বলার মতো ফিচার না থাকলেও ব্যাটারি ব্যাকআপের প্রতিযোগিতায় টেক্কা দিতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? রবিন আকন্দ 360 চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। নোকিয়ার নতুন এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে। বড় ডিসপ্লের সুবিধা থাকায় স্বাচ্ছন্দ্য গেম খেলা যাবে। ফোনের রিফ্রেশ রেট 90 হার্জ এবং রেজুলেশন 420x1600 পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর Unisoc T606 প্রসেসর। ফোনটিতে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা, যার প্রথমটি 50 মেগাপিক্সেল এবং দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল। সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড 12 চালিত ফোনটিতে রয়েছে 4GB র্যাম এবং 64GB ROM। নিরাপত্তার জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। 5000 mAh ব্যাটারির ফোনটি একবার চার্জে টানা 3 দিন চলবে। ফোনটি চার্জ করতে ফোনটির সাথে আছে 10 ওয়াটের একটি চার্জার এবং এই ফোনটিতে আপনারা USB Type-C পোর্ট পেয়ে যাচ্ছেন। ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি 10 ওয়াটের চার্জার, হেডসেট, জেলি কেস, কুইক স্টার্ট গাইড, সিম পিন, USB Type-C কেবল। চারকোল গ্রে এবং ব্ল্যাক ব্লু রঙে কিনতে পাওয়া যাবে ডিভাইসটি। বাংলাদেশি মুদ্রায় এই ফোনটির দাম পড়বে প্রায় 13,000 টাকা। তো নোকিয়ার এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আপনার বন্ধুদের মাঝে কোনো প্রকার প্রশ্ন থাকলে তাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।